celebrating 1 year from blockbuster তুফান ইন্ডাস্ট্রি হিট তুফান। আজকে কি দিন তোমরা অলরেডি জানো, সকল সাকিবিয়ানদেরকে জন্য আজকের দিনটা খুবই স্পেশাল বলা যেতে পারে। আজকে মেগাস্টার শাকিব খানের সিনেমা তুফানের 1 বছর পূর্তি হলো। হ্যাঁ, তুফান নিয়ে আজকে কথা বলছি কেন, দেখো তুফান সিনেমাটা না আমার জন্য প্রচণ্ড স্পেশাল, সেটা আমি আসছি, এবং সকল সাকিবিয়ানদের জন্য তুফান একটা আবেগের নাম বলা যেতে পারে। তুফান কোনো একটা সিনেমা না, তুফান একটা আবেগের নাম। তুফান আমাদেরকে সেই জিনিসটা ডেলিভারি করতে পেরেছিল যেটা আমরা চেয়েছিলাম। রায়হান রাফি সহ আমরা যে শাকিব খানকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, তার নাম তুফান। লাগে উড়াধুরা, দুষ্টু কোকিল, আমি ফেঁসে যাই, একের পর এক চার্টবাস্টার সং যেখান থেকে বেরিয়েছে, তার নাম তুফান। আর তুফান মানে যা ইতিহাস সৃষ্টি করেছিল দুই বাংলাতে, তুফানের মতন এত বড় বক্স অফিস কালেকশন করা, বরবাদের পরে কিন্তু রয়েছে তুফান। 60 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছিল কিন্তু তুফান, যেটা কিন্তু বাংলার জন্য অনেক বড় গর্বের ব্যাপার, যেটা মেগাস্টার শাকিব খান করে দেখাতে পেরেছিলেন। এবং এই সিনেমাটাকে নিয়ে প্রচণ্ড আবেগ জড়িয়ে আছে বলা যেতে পারে। আমার প্রথম বলছি, তুফান সিনেমা থেকে আমি বিশেষত মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলা আরও শুরু করি। আমি আগেও প্রিয়তমার সময় একাত্তর কথা বলেছি, রাজকুমারের সময় বলেছি, কিন্তু প্রপারলি যে মেগাস্টারকে নিয়ে একটা কথা বলতে হবে, প্রতিদিন নিয়ম থাকতে হবে যে মেগাস্টারকে নিয়ে আমাকে ভিডিও করতে হবে, সেটা হয়েছে তুফান থেকে। তুফান থেকেই বলা যেতে পারে সকল সাকিবিয়ানদের সাথে আমার বলা যেতে পারে আরও ভালোভাবে কানেকশানটা হয়েছে। তুফান কিন্তু আমার জন্য প্রচণ্ড লাকি বলা যেতে পারে। হ্যাঁ, আমি একটা ছোট্ট কথা বলি, আমাদের এখানে তুফান সিনেমা রিলিজ করে যারা আমার প্রিভিয়াস সাবস্ক্রাইবার আছো তারা জানো, যারা জানো না তাদেরকে বলছি যে আমাদের এইখানে মানে আমার বাড়ি হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, ঠিক আছে? এখানে তুফান সিনেমাটা রিলিজই করেনি, ইন্ডিয়াতে রিলিজ করার পরেও। কিন্তু আমি 90 কিলোমিটার জার্নি করে তুফান দেখতে গিয়েছিলাম কৃষ্ণনগরে। মানে সেটা একটা খুবই আবেগের, খুবই ইমোশন বলা যেতে পারে। 90 কিলোমিটার জার্নি করে আমি এর আগে কোনো সিনেমা, কারোরই সিনেমা দেখতে যাইনি। প্রথম আমি এতটা জার্নি করে সিনেমা দেখতে গিয়েছিলাম মেগাস্টার শাকিব খানের তুফান। আর তুফান সিনেমা আমার অত্যন্ত প্রিয় সিনেমা। মানে আমি দেখবে তুফান নিয়ে মাল্টিপল ভিডিও তো করেছি, আমার চ্যানেলে আছে, যে তুফান যখন আমি যাচ্ছি কৃষ্ণনগরে সেরকম হাফ টাইম রিভিউ, তারপর ফুল রিভিউ, এরকম আমি অনেক করেছি তুফান নিয়ে। তো তুফান যখন আমি কাজটা করি, তুফান না আমার একটা আবেগ বলা যেতে পারে, তুফান একটা ইমোশন। তুফানের যখন এক একটা গান আসছে কত সুন্দর লাগছে। এবং তুফান আমি জানি না কার কেমন লেগেছে, আমার কিন্তু তুফান সিনেমা খুবই ভালো লেগেছে। এবং ডিরেক্টর রায়হান রাফি বলা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট কাজ। এখন আমি তাণ্ডব সিনেমা তো দেখিনি, তাই বলতে পারবো না তুফানের থেকে তাণ্ডব বেটার হয়েছে কিনা, কিন্তু তুফান খুবই ভালো একটা সিনেমা হয়েছিল। মানে এখন অপেক্ষা করছি তুফান 2টা, প্লিজ তুফান 2টা আসুক, মানে আবার একটা তুফান তুলে দেবে বলা যেতে পারে। তুফান যেরকম একটা ইতিহাস রচনা করে দিয়েছিল, ঠিক তুফান 2টা এলে একই রকম ইতিহাস রচনা হবে। এবং আমি যেটা শুনেছি তুফান 2 কিন্তু 2026 সালের কুরবানি ঈদে আসবে, মানে আগামী বছর কুরবানি ঈদে তুফান 2 কিন্তু আসার একটা হিউজ পসিবিলিটি আছে। দেখা যাক কতদূর কি হয়। তো তুফান নিয়ে তোমাদের কি মতামত, তুফান নিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স কি, সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো ভালো লাগার তুফানের মুহূর্ত থাকলে সেটাও তোমার কমেন্ট করে জানতে পারো। খুব শীঘ্রই দেওয়া হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। বাই বাই।